ভাইরা বন্ধুরা, বেলালের মা যেন আপনার পেটে সন্তান নিয়ে আছেন। সুবহানাল্লাহ। দিনের পর দিন যায়, রাতের পর রাত আসে। বহুদিন কাটার পরে 500 দিনের জীবনী হলে ভালো করে বুঝিয়ে দিতাম। অল্প কথায় অল্প ভাষায় ভাইয়েরা আজকে শুনে যাবেন, কেননা কালকে মাধ্যমিক পরীক্ষায় আছে। এবার বাবারা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসেন নাই, সুবহানাল্লাহ। এমনি করে বাবা আপনার হযরতে আপনার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের পেটে চলে আসলেন। আসার পরে তার নবী দুনিয়াতে আসার পরে অনেক করে বেলাল এসেছেন, সুবহানাল্লাহ। এখানে একটা বোঝার কথা আছে, কেন নবী আসার 55 দিন আগে এই ঘটনা ঘটেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আগে আসলো, বেলাল পরে এসেছে। এবার সময় নেকরাও হযরতে বেলাল মায়ের পেটে বড় হয় আস্তে আস্তে 9 মাস পার হলো, 10 মাসে পড়ে গেল। হযরতে রেবা আপনার মালিকের কাছে চলে গেলেন, খলপের কাছে চলে গেলেন। বলে, জাহাপানা গো, ওগো আমার মালিক গো, আমাকে দয়া করে একটু ছুটি দিয়ে দেন। আমাকে 10টা দিন আপনাকে ছুটি দিতে হবে। আমার বিবি আজকাল হয়ে আছে, আমার বিবি সন্তান প্রসব হবে, আমার বিবি সন্তান ভূমিষ্ঠ হবে। এই জন্য আমাকে দয়া করে একবার ছুটি দিয়ে দেন, একবার ছুটি দিয়ে দেন। বলল, আমি তোরে ছুটি দিতে পারি রে, তবে 10 দিনের কাজ তোরে আজকে উঠাতে হবে। তবে ছুটি হবে মাথার গাও পায়ে ধরিয়ে দেয়া। সুবহানাল্লাহ। হযরতে রেবা বিবির মোহব্বত করে বললেন, বাদশা ঘরের মেয়ে, বাদশার বেটি হযরতে হামহামা, আমি এতটুকু করতে পারবো না। তাই কখনো হয় নাকি? না না না, এটা আমি মানতে পারবো না, এটা আমি করতে পারবো না। আমি 10 দিন কেন, আমার মালিক যদি 20 দিনের কাজ উঠাইতে বলে, আমি একাই আজকে সব কাজ তুলে নেব। সুবহানাল্লাহ। কাজে কোনো ফাঁকি নাই, কোনো ত্রুটি নাই। ঠিক আছে মালিক, দেন 10 দিনের কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা পুরুষ আছে দেখবেন হিম্মত মালা, ঠিক কিনা বলেন? ও পারবে না, কিন্তু আর হিম্মত আছে, ঠিক কিনা বলেন? তো মোহব্বত দেখে বাবা ফল বলছে, বাপ রে তোর এত মোহব্বত, তোকে 10 দিন কেন, তোকে 20 দিন ছুটি দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মালিক কাজ করতে হবে না? বলছেন না, তোর মোহব্বত দেখলাম, ঠিক আছে। আনন্দিত মনে, খুশি মনে বিবির কাছে গেলেন। বিবির কাছে গিয়ে বলছেন, বিবি গো, আমার মালিক কোনদিন আমাকে এত অফার দেয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। কত কাজ করলাম রে, আমার মালিক কোনদিন আমারে ভালোবাসে কথা বলেনি। আজ তোমার কথা যেমনি বলেছি, মালিকের জানে রহম হয়েছে। জোরে বলেন। আমাকে কাজ করতে হলো না, আমাকে 10 দিনের কাজ সামলাতে হলো না। ছুটি চাইলাম 10 দিন, আমাকে ছুটি দিয়ে দিয়েছে 20 দিন। মায়ের মনে আছে যন্ত্রণা গো, মায়ের মনে আছে বেদনা। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের মনে আছে যন্ত্রণা গো, মায়ের মনে আছে বেদনা। ছেলে যদি যায় বিদেশে, মাথাকে অতি কষ্টে, সেই মায়ের মনে দুঃখ দিও না। মায়ের মনে আছে যন্ত্রণা রে, মায়ের মনে আছে বেদনা। মা হযরতে হামহামা স্বামীর হাত দোকানাকে ধরে বলতে লাগলেন, ওগো আমার প্রাণের স্বামী, আমি আর প্রসব বেদনা ছটফট করি সহ্য করতে পারি না। আমার কলিজা ছারকার হয়ে যায়, আমার কলিজায় কেটে যেন লাথি মারতে লাগলো। দয়া করে যান, মেহেরবানি করে যান, জলদি করে তাড়াতাড়ি করে চলে যান। ওই প্রাণের
স্বামী ওই নগর থেকে মক্কাতুল মুকাররমা থেকে একটা তাইমা নিয়ে চলে আসল। আজকে আমার সন্তান হবে, আমার সন্তান হওয়ার পূর্ববাস চলে এসেছে, বেলালের জন্ম হবে। সুবহানাল্লাহ। এবার মা বোনেরা ভাইয়েরা গো, এবার হযরতের বিবির কথা শুনে আপনার তাইমার সন্ধানে চলে গেল, তাইমার তাল্লাশে চলে গেল। কোথায় যায়, কোথায় যায়, কোথায় গেলে পাবো রে? এবার বাবা একটা তাইমার বাড়িতে চলে গেলেন, বলে তাইমা রে, আমি গরিব কর্মচারী, আমি খলপের বাড়ির চাকর, এই জন্য হয়তো তুমি যাবা না। বললো ভাই এই কথা তোমারে কে বললো, এই কথা তোমারে কে জানাইলো? চলো চলো, তোমার বিবি কোন বাড়িতে আছে, আমি এখনই যাব, আর এখনই গিয়া তোমার বিবিকে খালাস করে আসবো। জোরে বলে সুবহানাল্লাহ। তবে যার কেউ নাই রে, তার দুনিয়াতে আল্লাহ আছে, এটা বাস্তবে প্রমাণ হলো, বাস্তবে মিলে গেল। সুবহানাল্লাহ। এবার বাবা ওই তাইমার এবার সঙ্গে চলে আসলো, এবার সঙ্গে আসার পরে রাত পার হয়ে গেল। সুবহানাল্লাহ। সকাল বেলাতে ভোর বিহানে মর্নিং টাইমে কুয়া কুয়া করে কান্নার আওয়াজ যেন এসে গেল, কান্নার আওয়াজ যেন কেটা দিয়ে দিল। হযরতের মুখে যেন মুচকি হাসি ফুটে গেল। সুবহানাল্লাহ। আর তাইমা হযরতে আমার বাচ্চাটাকে নিয়ে রেবার কাছে বলল, এ রেবা, তোমার পুত্র হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। এত কালো যে দেখতেই পাওয়া যায় না, কোনটা নাক, কোনটা কপাল, কোনটা ঠোঁট, কিছুই বোঝা যায় না, এত কালো। মা দেখবেন ন্যাংরা কানা করা হলে মা সন্তান বুকে জায়গা দেয়, ঠিক কি না? কিন্তু আমরা হতভাগা সন্তান, মায়ের পেটে আমরা জায়গা নেই, বড় অট্টালিকায় মাকে জায়গা দিতে পারি না। এটাই হলো আমাদের ভালোবাসা। নবীর হাদিস, তুমি বড় মসজিদের ইমাম হও না কেন, কাবার ইমাম হও না কেন, মাকে যদি কষ্ট দাও তোমার ইমামতির কোনো মূল্য থাকবে না। কেন? মা হচ্ছে জান্নাতের টিকিট। জোরে বলুন আব্বা। এই জন্য মাকে কষ্ট দিবেন না, আব্বাকে কষ্ট দিবেন না। মাতা পিতার পদতলে হলো জান্নাতের আস্তানা। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা জি ভাইজানেরা, এখন অবস্থায় রিবা সন্তানকে দেখলেন, হামাও সন্তানকে দেখলেন, এই সন্তানের নাম রাখতে হবে। নাম কি রাখলেন? হযরতে বেলাল। জোরে বলুন। এই দেখেন বাবা, বেলালের জীবন এবার চালু হলো। একেবারে এক্সপ্রেস গাড়ি হাজারদুয়ারি চলবে, আর অসুবিধা হবে না, হবে না। এইটুকু না বললে ভালো লাগতো না, ঠিক কি না? হযরতে বেলাল চলে আসলেন। তো এই বেলাল দুনিয়াতে আসার পরে 2-3 বছর পরে আবার একটা সন্তান হলো। ওই সন্তানটা ছিল পুত্র। জোরে বলুন। তাহলে বেলাল আরেকটা ভাই ছিল। কটা ভাই? বেলাল টোটালে কটা ভাই ছিল? 2টো ভাই ছিল। একটার নাম হচ্ছে বেলাল, আর একটার নাম হচ্ছে খালিদ। কি নাম বললাম? খালিদ। নামগুলো মনে রাখেন। আর এদিকে বাবা খলপের ঘরে 2টো পুত্র হলো। একটার নাম হচ্ছে উমাইয়া, আর একটার নাম হচ্ছে উবাই। জোরে বলুন। কি বললাম? উমাইয়া আর উবাই। এর ঘরেও 2টো, এর ঘরেও 2টো। তা 2 যোগ বলে কত হয়? 4। সুবহানাল্লাহ। পণ্ডিত মানুষ, নবাবী এলাকার মানুষ, তাই না বাপ? 2 যোগ করলে 4। তো 4টা 500 আল্লাহর ঘরে বাপ কোনো আদায় নাই, ছাক্কা ওয়াজ মোহব্বত আমি চাইছি। 2 করে 4টা 500 টাকা, 2000 টাকা একটু দিয়ে দেন তো আল্লাহর ঘরের জন্য। আমার জন্য নয়, 500 করে টাকা 4 জন ব্যক্তি যদি কোনো মা পারেন, কোনো আব্বা পারেন, ইনশাআল্লাহ জান ভরে একটু প্রথম দোয়া করে দেব বাবা। এখন ইউটিউবে চলে যাবে, আপনার নাম হয়ে যাবে আপনাদের কাম। আর আরজ করেছে বাবা মিজানুর রহমান। একটা ভাই বলেন যে আমি 500 টাকা ইনশাআল্লাহ আমি কালকে কিংবা আজকে নগদ দিয়ে দিব, অথবা কালকে আমি এনে দিব। আছেন না ভাই? একটু তাড়াতাড়ি আসেন ভাই। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। শিবনগরের মানুষ। কি নাম ভাই? নারে তাকবীর, নারে
রিসালাত রফিক সাহেব যোগ্য মায়ের যোগ্য বেটা 500 টাকা দাতা বলেন জিন্দাবাদ সুবহানাল্লাহ। এরা বলছে ওলি হলো জিন্দাবাদ আর আমরা খাবো রফিক বাদ, ঠিক কি না ভাই? ওই মা জননীর তিনটা বুঝিয়ে দিতে পারবেন না গো ভাই? দেখেন আল্লাহ ঘরের জন্য এটা বেলালের হলো, বেলালের ভাইয়ের জন্য একটা 500 টাকা, আল্লাহর ঘরের জন্য ভাই, আমার জন্য নয়। দেখি সুবহানাল্লাহ, আজকে 10:30টা পর্যন্ত জীবনে চলবে ইনশাআল্লাহ, তারপরে শেষ হবে। কেন কালকে মাধ্যমিক পরীক্ষা। আর যদি ওয়াজ করে বুঝতে পারলেন, যদি প্রশাসন আছে তুমি যেন জেলের ভাত খাবে, ঠিক কিনা ভাই? এই জন্য সব দিক বজায় রাখতে হবে বাবা। আজকে নাইটটা আপনাদের পার হবে। আর তিনটা ভাই আমার, দাদা আমার, কার মা চলে গেছে কবরে, কার আব্বা চলে গেছে কবরে, এদের মহব্বত একটু তাড়াতাড়ি সুবহানাল্লাহ, একটু তাড়াতাড়ি। আরে রাসূল নামে আজকে এলো রে দুনিয়া, রাসূল নামে। জোরে বলেন সুবহানাল্লাহ, একবার জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। যদি না থাকে কাছে তো লিখিয়ে দিবেন, কালকে দিয়ে দিন সুবহানাল্লাহ, পরশু দিয়ে দিন, দুদিন টাইম আছে ভাই, একটু মহব্বত। ওই মা বোনের একটু তাড়াতাড়ি। আরে রাসূল নামে আজকে এলো রে মদিনায়, রাসূল নামে গলেতে যারো তসবে মালা কে চলে কামলি ওয়ালা রে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে গলেতে যা আর তসবে মালা কে চলে কামলি ওয়ালা রে। ওরে আমার বুকে, ওরে আমার বুকে দরগা তলায়, ওরে আমার বুকে দরগা তলায় একবার দেখে নিয়ে আয় রে রাসূল নামে, রাসূল নামে আজকে এলো রে দুনিয়া, রাসূল নামে। নাই গো ভাই, আর তিনটা ভাই নাই। যদি পারেন, মা চলে গেছে, আব্বা চলে গেছে, প্রথম রাত মিস করিয়েন না বাবা, মুখ দিয়ে বেরিয়ে গেছে। আমার জন্য নয়, মসজিদের জন্য বাবা 2,000 টাকা 500 হয়েছে, আর মাত্র 1,500 দিলেই পুজো যাবে ইনশাআল্লাহ। একটা দোয়া হয়ে যাবে, একটা খায়রাত হয়ে যাবে, সাদকায়ে জারিয়া হয়ে যাবে। মা যদি পারেন আপনারা সুবহানাল্লাহ একটু তাড়াতাড়ি চলে আসে। দেখে নাই শুনেছি কানে, দেখি নাই শুনেছি কানে, মানুষের দুঃখ মানুষে না সয়রে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্র কেমন রে বাবা, নবীর চরিত্র এমন রে বাবা সুবহানাল্লাহ। এই দেখেন হয়ে গেছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। কি নাম বা? ইলওয়াস শেখ, সুবহানাল্লাহ। আল্লাহ তাকে খেতে দিও জান্নাতে গিয়ে। আরে শিবনগরের মানুষ, এরা জীবনী জালসা করা মানুষ, ঠিক কি না সুবহানাল্লাহ। আর মাত্র 500 টাকা সুবহানাল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ, তাদেরকে মাশাআল্লাহ খয়রাত দেন। ওরে দেখে নাই শুনেছি কানে, ওরে দেখি নাই শুনেছি কানে, মানুষের দুঃখ মানুষে না সয়রে। ওরে আমন দরদির কথা, ধরে সুবহানাল্লাহ। ওরে আমন দরদির কথা শুনিলে পরা জোড়ায় রে রাসূল নামে। দেখো রজবা নাম সুবহানাল্লাহ, 1,000 টাকা দিয়ে দেশের নারী তাকবীর। রাগ করেছেন নাকি গো? আচ্ছা বুঝতে পারছেন, অসুবিধা হচ্ছে বাপ, একটু জোরে দেন নারায়ে তাকবীর। এই আওয়াজে মন ভরছে না, এমন আওয়াজ দেন যাতে বিএসএফ ক্যাম্প হিলি উঠে। পারবেন না ভাই? আপনারা মুর্শিদাবাদী মানুষ, ঠিক কি না? জেলাও মুর্শিদাবাদ, থানাও নাকি? ইস মাশাআল্লাহ, কতি ছিল গো, কুয়াশা দিন আটকা ছিল গো। বলছে আব্বা নামে দিয়ে দিলাম সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর।
রিসালাত মাসলাকে আলা হযরত জীবনী জলসা শ্রোতা বিন্দু নারে তাকবীর নারে রিসালাত চেয়েছিলাম বাবা 2000 আর মাত্র 500 টাকা লেখলে 3000 হয়ে যেত একটা কমিটিকে 3000 বান্ডিল তুলে দিতাম ইলিয়াস ভাই দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ একটা হয়ে গেছে নগদ দিয়ে দিয়েছে আচ্ছা যদি থাকে মা তো দিয়ে না থাকি একটু তাড়াতাড়ি করে দিয়ে দেন আর একটা 500 টাকা আর চাইবো না 3000 টাকা কমিটির হাতে বান্ডিল তুলে দিব ইনশাআল্লাহ আবার কালকে যতদিন জীবন চালু হবে ইনশাআল্লাহ একটু তাড়াতাড়ি চলে আসেন ভাই ওরে দেখি নাই আমরা নবীকে দেখি নাই কিন্তু কানে জোরে বলুন নবীর জীবনে আমরা শুনছি ভাই ঠিক কি না বলেন এইজন্য আমাদের ভালো লাগছে না খারাপ অবশ্যই নবীর জীবনে যে করবে তাকে ভালো লাগবে ভাই ওরে দেখি নাই শুনেছি কানে দেখি নাই শুনেছি কানে মানুষের দুঃখ মানুষের না সয় ওরে আমন ওরে আমন দরদির কথা ওরে আমন দরদির কথা শুনিলে পরাণ জোড়ায় রে রাসূল নামে আজকে এলো রে দোনে রাসূল নামে এদিকে বাবা দুটা চারটা হলো আর হযরতে হামহামা আল্লাহর কি দয়া সুবহানাল্লাহ এদিকে রেবা অসুস্থ হয়ে গেল আচ্ছা স্বামী যদি ইনকাম করে আর সংসারে যদি স্বামী অসুস্থ হয়ে যায় তো সংসার চালা বড় দায় হবে ঠিক কিনা বলেন বড় মুশকিল হবে মা দুই চোখের পানি যেন টস টস করে ঝরাতে লাগলো বলে আল্লাহ গো আমার দুটা ছেলে বেলাল আর খালিদকে নিয়ে আমি কোথায় যাব বুঝতে পারছি না গো আল্লাহ তবে আমার মনটা ভালো করছে না আমার স্বামী আমাদের মাথার ছাতা গো ওগো আমাদেরকে এবার কে খাবার এনে দেবে আমাদের জন্য কে উপার্জন করবে সুবহানাল্লাহ বড় চিন্তায় চিন্তিত হয়ে গেল বড় আপনার পেরেশান হয়ে গেল হযরতে হাওয়া যাই নামাজের পাটিয়াতে মুখ পিট আপনার পেট লাগায়া এবার বাবা আল্লাহর দরবারে রুনাজারি করতে লাগলো দিনের পর দিন যায় রাতের পর রাত আসে এমনি করে আপনার কিনা আল্লাহর কি দয়া রেবা জনমের মতো বিদায় হয়ে গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বেলাল কান্দে আব্বা গো আর কোথায় পাবো আব্বাকে খালিদ কান্দে আব্বা হারায়া ইতিম হয়ে গেল অনাথ হয়ে গেল মা বেঁচে আছে রে মা জননী কাঁদছে হামা দুই চোখের পানি জড়ায় আগের সব স্মৃতি মনে পড়ে যায় হযরতে হামাকে বেলাল মাথায় হাত দিয়ে দিয়েছে হামাকে বলে ও মা আমাদের আব্বা নাই তো কি হলো রে মা আমার মা দুঃখে নে ছোট্ট ভাইয়ের খাবার আমি বেলাল নিজে জোগাড় করব বেটা আমি একাই 10টি লোকের কাজ করতে পারবো জোরে বলেন এই আলকামা হযরতে বেলাল ইনার একটা বন্ধু ছিল যার নাম আলকামা আলকামা এখনো মুসলমান হয়নি এবার অনেক লম্বা চওড়া কথা এখানে একটু কথা বাবা কেটে ফেললাও কেন না যদি না কাটে আর মাত্র 2টা রাত বলতে হয়তো পারবো না হযরতে হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ মালিকের কাছে ক্ষমা ভিক্ষা চেয়ে নিয়া মালিককে বলে মালিক গো আর এরকম কাজে ত্রুটি হবে না আর কোনোদিন বেয়াদবি হবে না বললো ঠিক আছে তোমাকে 500 কোড়া বাড়ি মারা হবে লোহার বাড়ি মারা হবে বেলাল শুনে তত্তর করে কাঁপতে লাগলো সুবহানাল্লাহ হায়রে অন্যায় হায়রে অত্যাচার হায়রে জুলুম হায়রে পেরেশান আজ আমরা কত আরামে খাই কত আরামে ঘুমাই কেউ কিছু বলার নাই তবে আমরা আল্লাহ রাসূলকে কেউ ডাকতে পারি না
আর বেলাল নিঃশ্বাস ফেলে আল্লাহকে ডাকে, নিঃশ্বাস নেয় আল্লাহকে ডাকে, বলে আল্লাহ গো তুমি ছাড়া আমাদের কেউ নাই। কাজ করছে বেলাল, এদিকে বেলালের ভাই খলিল দৌড়াতে দৌড়াতে চলে আসছে, দৌড়াতে দৌড়াতে চলে আসার পরে দুই চোখে পানি ধরে আর বলে বেলাল, বেলাল গো তাড়াতাড়ি বাড়ি চলো, এখনই আমাদের মায়ের মুখে পানি যায় না রে, মার মুখে পানি যায় না ভাই, এখনই তাড়াতাড়ি চলো, আমার মা বোধহয় আর বাঁচবে না রে ভাই। হযরতে বেলাল কত আদবদার, আদব কাকে বলে, মালিকের কাছে চলে গেলেন, মালিকের কাছে গিয়া বললেন উমাইয়া গো তোমাকে দয়া করে কয়েক ঘন্টা ছুটি দিতে হবে, কেননা এই জন্য আমাকে ছুটি দিতে হবে, আমার মার শরীর খানা ভালো নাই, আমার মা বড় অসুস্থ হয়ে গেছে। তাই নাকি? বলছে হ্যাঁ ঠিক আছে বেলাল, আমি তোমারে ছুটি দিয়ে দিলাম, মাকে দেখবো বলে, মার চেহারা দর্শন করব বলে, মার সঙ্গে দুটা কথা বলবে বলে হযরতে বেলাল দৌড়ে যায় রে বাবা রে ভাইয়েরা, ওরে আমার মা বোনেরা, বেলালের আশাই থেকে গেল, বেলালের মনের কথা মনে থেকে গেল, আর মা পেল না, আর মার সঙ্গে দেখা হলো না, মা চিরতরের মতো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সকলে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা নাই, আব্বাও নাই গো, বেলাল শিওরে বসে বসে কাঁদছে, ও মা আমার ছোট ভাই খলিলকে কার কাছে রেখে গেল, কার দায়িত্বে দিয়ে গেল, মা কত কষ্ট করে লালন পালন করে ওয়ালি মা, ও গো মা তোমার বুকের স্তনে দুগ্ধ পান করে বড় হলাম গো মা, তোমার সেবা করব এটা আমাদের নসিবে হলো না, এটা আমাদের ভাগ্যে হলো না, মা মামা বলে বেলাল যেন কেঁদে কেঁদে বুকে ভাসাইয়া দিচ্ছে গো। আপনারাই বলেন মা যার চলে যায় আর কি কোনোদিন মা ফিরে আসে নাকি? ওরে আমার ভাইয়েরা, ওরে আমার দাদারা দিদিরা রে, আপনাদের জোড়হাত করে বলে যায় শিবনগরের ধাত্রীতে রাত্রি বেলাতে যাদের মা বেঁচে আছে গো, মায়ের সেবা করো, মায়ের সেবাতে আল্লাহর ওলি হওয়া যায়, মায়ের সেবাতে বড় ডাক্তার হওয়া যায়, মায়ের সেবাতে বড় প্রফেসর হওয়া যায়, মায়ের সেবাতে উকিল হওয়া যায়, মায়ের সেবাতে বড় বক্তা হওয়া যায়। মা যদি দোয়া করে গো, মায়ের দোয়াতে আল্লাহর প্যারা হওয়া যায়, মায়ের দোয়াতে সব বাবা পাওয়া যায়, আল্লাহর নবী রাজি হয়, আল্লাহর নবী যার প্রতি রাজি হয়ে যায় জান্নাত নসিবে তার হয়ে যায়।